নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে এসেছি আরেকটা ছোট্ট নতুন ভ্লগ নিয়ে। তো পুরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আমার এই ভ্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10:30 কিংবা 11টা। তো এই যে আজকে স্নান টেনান সব কমপ্লিট হয়ে যাচ্ছে। আজ যেহেতু বট সাবিত্রী পূজার আমি উপাস করেছি, আর উপাস মানে একদম নির্জন উপাস করতে কোনো দিন পারি না, সে যেই পূজা হোক। তো এই যে হাতে এক গ্লাস শরবত নিয়ে আছে, পেটে ছোঁচাগুলা কীরকম কলবল কলবল করছে, তো ওদেরকে শান্তি করে নিয়ে তারপর ফুল তুলতে শুরু করেছি। পূজা করতে যাব, তো তার সরঞ্জাম জোগাড় করছি। আর সোনাবাবুই বলছে যে আমিও একটা ফুল তুলব। তো ভাবছি যে তুলে নিই, তারপর আগে একটা ডান আন দেবো। এই যে এই ডালটা দিব আর ও তুলবে ফুলটা। আর ফুলটা দেখে এত ভালো লাগছে, আর কি বলবো, সেরকমভাবে কোনো দিন পূজা করতে পারি নাই। তো আজ ওই যে বট সাবিত্রী পূজা, তো সেই জন্য ভাবছি যে ফুলটা তুলে নিই। আর এই ফুলটার সেন্টটা এত ভালো লাগছে, ভাবছি একবার তোলার পরে সেন্টটা নিয়ে নিই। আর এইটা টগর গাছ বটে, আমরা টগর গাছ বলি, তারপরে কে কী বলে জানি নাই। তো এটাই বেশি ফুল ফুটে নাই, তো কটা ফুল ফুটেছে, তো সেই ফুলটা তুলে নিই। আর অনেক ফুলেরই দরকার এই পূজাটাই, প্রত্যেকটা পূজাই দরকার, কিন্তু এই পূজাটাই একটু বেশি নিয়ম কারণ আমি জানি। তো ফুল তোলা হয়ে গেছে, আর এদিকে বেলপাতা কটা তুলবো, তবেই আমার হয়ে যাবে। আর গাছের কালারগুলো দেখো, দেখতে কি সুন্দর লাগছে। এই বছর ওই যে মাঝে মধ্যে জল পড়ছে, জলটার জন্য কিন্তু গরমটাও কম লাগছে। আর যত যে ধুলাবালি গাছের পাতায় পড়ছে, ওই মাঝে মধ্যে জল পড়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই জন্য দেখতে আরও ভালো লাগছে। আর ফুলটা দেখো, ফুলের কালারটা কি সুন্দর লাগছে, লালের উপর সাদা, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আমার ফুল তোলা সব হয়ে যায়ছে। এরপর পূজা করতে যাব, তবে সঙ্গে থাকো, তোমরাও দেখো আমাদের আজকে কুলহিটা দেখান দেবো তোমাদের। তো এই যে আর কি বলবো, কুলহিয়ে ভিডিও করতে এত মানে অন্যরকম লাগছে, একটু লজ্জা লজ্জা লাগছে, কিন্তু অত সদরে ভিডিওটা করি না। ওই থালটার আড়ালে রাখেছি ফোনটা, আর এরকম করে ভিডিও করছি যাতে করে কেউ জানতে না পায়। তো এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, সেই বট গাছটাই আমাদের পূজা হবে। টাটা করে দে না, টাটা করে দে। এইদিকে এইদিকে এইটা টাটা। সোনাবাবু ঘুমায় উঠে গিয়েছে, আর পূজা করতে অনেক দেরি হয়, ওই জন্যে ওর বাবাই আনে রাখলো, তো আমি ওকে নিয়ে যাচ্ছি। এইবারে ঘুমায় যাইছিল, ছাড়িয়ে এসেছিলি, তো এই যে যাচ্ছি। তো আমরা পৌঁছে যাইছি, তারপরে বসে আছি। আর এই বট গাছের নিচটা সেই অতটা সরি নাই, একদিকে ঢালু আর একদিকে উঁচু আছে, তো বসতে অতটা সুবিধা হয় নাই। আর অনেকগুলাই লোক হয়েছে পূজা করার জন্য, একসঙ্গে পূজা করতে বসার সুবিধা হয় নাই। তো বসে বসে চলো তোমাদেরকে এই পূজার সরঞ্জামগুলো দেখান দিয়ে, এই পূজায় কি কি লাগে। আর এই পূজায় আয়না, চিরুন, সিঁদুর, কাজল, আর এই যে চুড়ি, তার সঙ্গে একটা হাত পাখা থাকে বেনি, তো সেটা দেখায় নাই, এক জায়গায় সব নিয়ে আছে। আর এই বট গাছটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, ওই যে কত রড বার হয়েছে, সেইগুলো আগে কত দোল খাতে। তো এই যে ইয়াদের পূজা হোক, তারপরে আমরা পূজা করতে বসবো। আর বেশি দেরি নেই, এই যে ইয়াদের পূজা হয়ে যাচ্ছে। আর ওই যে সুতা আছে, সেই সুতাটা নিয়ে 3 পাক ঘুরতে হয়। আর মাথায় যে বট পাতাগুলা দেখতে পাচ্ছ, সেগুলো সবাই কিন্তু ওই বট গাছ পাতাগুলা মাথায় গুঁজে রাখতে হয়। আর এই পূজার নিয়ম নাকি ওই যে ওই বট পাতাটা নিয়ে নিয়ে ঘরে নিজের বরকে ঢুকিয়ে দিতে হয়, এরকম একটা নিয়ম আছে। তো পূজা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে এই যে কলা কাটলিছে। আর এই পূজাটা আগে আমি করতে নেই, এটা আসেনি, করি আর জানতিও নাই। তো পূজা কমপ্লিট হয়ে